হয়তো আমার দেখা মতে যদি মনে করি 90-এর পর থেকে এখন পর্যন্ত যতগুলো সংসদ হয়েছে এই সংসদটা আমার কাছে মনে হয়েছে বিরোধী দল সরকারি দলের মধ্যে একটা বিতর্কের জায়গা আছে, ডিবেটের সুযোগ আছে, সেখানে কথা বলবার সুযোগ আছে। ইভেন আপনি দেখবেন সরকারি দলের চেয়ে বিরোধী দলকে সদস্য কম হওয়ার পরেও টাইম বেশি দেওয়া হচ্ছে। এরপরেও কি আপনার কাছে মনে হয় যে এই মুহূর্তে জামাত ইসলাম আজকে হুমকি দিয়েছে যে তারা গণভোটের রায় বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করা হবে, রাজপথে নামার হুমকি দিচ্ছে? রাজপথে নামার মতো পজিশন তৈরি হয়েছে? সেটা তো দলীয় সিদ্ধান্ত। এটা আপনার মন্তব্য দরকার রাজনীতি বিশ্লেষক হিসেবে। আসতেছি সে জায়গায়। তার একটা কথা বলা হচ্ছে যে বাংলাদেশের সংসদ সার্বভৌম, প্রজাতন্ত্রের এই যে বাংলাদেশ সংবিধানটা আমার হাতে 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্র বাংলাদেশ একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে। বলা হয় নাই বাংলাদেশ সংবিধান বাংলাদেশ জাতীয় সংসদ নামে পরিচিত হবে। সংসদ যদি সার্বভৌম হইতো তাহলে এই কথাটা লিখতো। 1 2 প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, জনগণের সিদ্ধান্ত চূড়ান্ত। আর সংসদটা হইল কি, জনগণ যে রায়টা দেবে সেই রায়ের আলোকে যেটা করণীয় সেইটা সংসদ সেইভাবে করবে, করার পর সংসদ সেটাকে এক্সিকিউট করবে, সেই অনুযায়ী তার কর্তৃত্ব করবে। এই হইল সংবিধান। কাজেই সার্বভৌম সংসদ নয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হলো সার্বভৌম। আর এখানে বলা হয় জনগণ সার্বভৌম, সেটা সাথে আসছে, ওটা একে পড়ছি। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, আমি মালিক, আমরা যে সিদ্ধান্ত দিছি সেই মোতাবেক সংশোধন করবে। এইবার আসেন, সেটার প্রক্রিয়ার ভিতরে বলবে না নাকি? সেই প্রক্রিয়া ওই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন দাঁড়িয়ে বলবে। আপনি যদি আমার মতটা নেওয়ার জন্য যদি আপনি প্রক্রিয়া মেনটেন করে না আসেন, সেটা ঠিক আছে, প্রকৃত মেনটেন করে গণভোট হইল। গণভোট তো প্রক্রিয়া মেনটেন করে হয় নাই। এই প্রক্রিয়া মেনটেন করে নির্বাচনটাও হয় নাই। হ্যাঁ, সেই দুইটাই তো বৈধতা দিছে এই আদেশ। আমি তো তাই বলছি। এখানে তো বলা আছে সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচন বলতে কি বোঝায়। এইখানে আবার আপনি লিখছেন কেন? কারণ এই আদেশের পরে যে নির্বাচনটা হবে সেইটাকেই সংসদ নির্বাচন বলা হয়েছে। কারণ এইটা আমরা ফেল করছি, এইটার মেয়াদে নাই, এটা বাঁচানোর জন্য করছে সবাইকে। এখন হয়তো প্রথাকে ইয়ে করে আপনি আগে সংবিধানের মূল কাঠামো যদি কোনো কারণে এটা তো আপনি হাত দিতে পারতেছেন না, না কোনোভাবে হাত দিতে পারতেছেন না। কেন কোনোভাবে হাত দিতে পারতেছেন না? মানে এটা অন্যতম সংসদ বাতিল হয়ে গেল না, হাত দেওয়া বাকি দিল। অন্যতমতে কি বাতিল হইছে? কি বাতিল হইছে বলেন? তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার আসবে, বাকিগুলো বাতিল হয়নি। হয় নাই তো, বলুক না 7-এর খ বাতিল হইছে, 4-এর ক বাতিল হইছে, যদি বলুক না। যদি সংশোধনী বাতিল দিয়ে দেয়, কোথায় সংশোধনী বাতিল করে দেয়? কোন সংশোধনী লেখা আছে তো? সংশোধনীতে কি কি বাতিল করছে ওখানে? এই 7-এর ক এটি কোর্ট হাত দিতে পারবে? কারণ আমি বলি এখানে 7-এর খতে কি বলা আছে, 142 তো জানেন? হ্যাঁ জানি। আচ্ছা, 142 এর 2/3 মেজরিটি নিয়ে আপনি বাতিল করবেন। বাতিল করার সিস্টেম বলে দিছে। হ্যাঁ, 7-এর খতে বলছে সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছু থাকুক না কেন, ওই এটা কি সংবিধানের মৌলিক কাঠামোর মধ্যে? ইয়েস, আপনার এই যে পড়ে নেই প্রথম পরিচ্ছেদের মধ্যে আছে, দেখেন না, সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছু থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, এটা প্রথম ভাগের অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম ক ভাগে বর্ণিত অনুচ্ছেদ সমূহের বিধানবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধনের অযোগ্য হইবে। কোর্টও তো পারবে না, কোর্টও পারবে না। তাহলে ওই কি ওই যে জুলাই সনদ বাস্তবায়ন প্লাস গণভোট, এটা দিয়ে আমি যদি এখন আমি যদি সংশোধন করে আবার গণভোটে যাই, করে ফেলেন না, আপনি পারতেছেন না। শুনেন, আমরা জানার জন্য ভাই আপনি পারবেন কেমনে আমি বলি পারবেন কেমনে সেটাও বলে দিচ্ছি। এই ঘরটার দরজা বন্ধ, তালা মাইরা চাবি নিয়ে গেছে একজনে, ঠিক আছে মনে করেন, কিংবা আপনার গাড়িটা লক করে চাবি নিয়ে গেছেন, চাবিটা নাই আমার কাছে, ঢোকার জন্য তো চাবি লাগবে, ঢোকার জন্য দরজার তালা লাগবে, তালার চাবি লাগবে না? হ্যাঁ। এখন সেই চাবিটা দিছি এই জুলাই আদেশ
মানে এই আদেশটা জাতীয় সনদ বাস্তবায়ন করার কথা, গণভোট এবং নির্বাচন ইত্যাদি এই আদেশ দ্বারা হয়েছে। এইটা বাদে আপনি পারবেন কেমনে? আপনার কাছে চাবি নাই, তখন আপনার দুইটা ওয়ে, হয় দরজা ধাক্কা দিয়ে ভেঙে ঢুকবেন, আর যদি নিয়ম মাফিক ঢুকতেন এই নিয়ম ফলো করতে হবে। আপনি দেখেন আপনি দরজা ভেঙে ঢুকতে পারবেন, আপনি কারণ 2/3 মেজরিটি যখন আপনার হয়ে যাবে। আমি বুঝতেছি না, বিষয়টা কঠিন হয়ে যাচ্ছে আমার আপনি জন্য। কিভাবে ঢুকবেন তাহলে? আমি তো আপনাকে দেখাইলাম সংবিধান, আপনি ঢুকতে পারবেন না, ঢুকতে হবে তো এইটা দিয়ে। এখন এইটা ছাড়া যদি ঢুকেন তাহলে তালা ভেঙে ঢুকবেন। তালা ভাঙা মানে কি? আমরা বসলাম সংসদে, 2/3 মেজরিটি আছে, করে ফেললাম, করে ফেললাম, বাস শেষ। করার পর আবার গণভোটে গেলাম, সেটা পরের চ্যাপ্টার, করে ফেললেন। গণভোটে সেটা না যায় হবে। সেটা আমি তো বললাম তো তালা ভেঙে ঢুকলেন, প্রথমেই তো বললাম তালা ভেঙে ঢুকলেন। এখন আসেন পাবলিক সেন্টিমেন্টের মূল্যটা কোথায়? এই যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ উনি সাপোর্ট করে নাই, গণতান্ত্রিক কেউ সাপোর্ট করবে না, কিন্তু এইটা নিয়ে যখন কথা হইল তখন কিন্তু সবার আগে বিএনপি বলছিল যে কোনো রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ করা পক্ষে আমরা না, অপক্ষে আমরা না। তারপরে যখন আপনি বন্ধ করলেন, আপনি কি বলছেন সেটা জানেন? আপনি রুহুল কবির রিজভী সাহেবের একটা ভাষণ পাইছেন, উনি বলছেন যে জনগণের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটা প্রশমন করার জন্য, প্রশমিত করার জন্য, অর্থাৎ এইটা যদি এখন উঠায় দেয়, জনগণের ক্ষোভ প্রশমন করে, ক্ষোভ প্রশমন করার জন্য, ক্ষোভ অর্থাৎ এখন যদি উঠায় দেয় যে না তারা করতে পারবেন রাজনৈতিক কর্ম, তাহলে সেন্টিমেন্ট তৈরি হবে তার বিরুদ্ধে। এই সেন্টিমেন্ট রিলেটস টু ইমোশন, অর্থাৎ জনগণের যে ইমোশন, সেই ইমোশনকে মূল্যায়ন করছেন। আই স্যালুট দেম যে আপনি ইমোশনের মূল্যায়ন করে এটা আপাতত বাতিল করছেন, ঠিক আছে? এটা যদি আওয়ামী লীগ কোনো দেশে হাইকোর্ট করে না করে সেটা পরের পরিস্থিতি। সেই একই ইমোশন তো জুলাই চেতনা, একই ইমোশন গণভোট, একই ইমোশন জুলাই সনদ বাস্তবায়ন। সেখানে আপনি বলছেন ইমোশন দিয়ে দেশ চলে না। আপনি তো এখানে ইমোশনকে কাজে লাগাইছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে, তো এখানে আপনার ইমোশন কাজ করলে ওখানে করবে না কেন? 1 2 এতে ক্ষতিটা কি হচ্ছে? এইখানে 95-তে কি বলা আছে? বিচারক নিয়োগ। কে দিবে বিচারক নিয়োগ? রাষ্ট্রপতি। কার সাথে আলাপ কইরা? প্রধানমন্ত্রীর সাথে আলাপ। প্রধানমন্ত্রী বা প্রধান বিচারপতির সাথে আলাপ কইরা। তার মানে কি? আর আপনি যদি বিচার বিভাগটা স্বাধীন করেন তাহলে এটা সুও মোটো চলতে থাকবে। অর্থাৎ আমি এখন সরকারের লোক, আমি হাঁটবো, আমার ডাইনে বাই যদি বিচারপতিও থাকে, তাকে ভাবতে হবে যে আমি তার নিয়োগকর্তা, ওই বিচারকের নিয়োগকর্তা ওনার সেপারেট সচিবালয় না। এইটা ভাবনা দেওয়ার জন্যে আমি এটা করতেছি না। আপনি এই অধ্যাদেশ মানলে সমস্যাটা কোথায়? আচ্ছা, এই সমস্যাটা কোথায়? আপনার টাইম শেষ। এইবার আসলে স্যার 1 মিনিট, এই ব্যাংকেরটা বলে দিই। ব্যাংকের আপনি যত ব্যাংক বন্ধ হয়েছে কিংবা গ্রাহকরা টাকা পাচ্ছে না, বহু ব্যাংক আমরা জানি, আবার শেয়ার বাজারে যে টাকা নিছে চলে গেছেন অনেক টাকা, বহু ব্যাংক কেলেঙ্কারি জানি। এখন আমরা ব্যাংকটা যে রেস্টোর করতেছি যে সমস্ত ওয়েতে, আপনি বলেন যে কোনো ব্যাংক দেউলিয়া হোক, কলাপস হয়ে যাক, আপনি লিস্ট করে বাইর করেন গত 55 বছরের প্রতিষ্ঠিত রাজনীতিবিদের অর্থ আপনি নিশ্চয়ই বুঝছেন। হয় সে ইউনিয়ন চেয়ারম্যান হবে আপ টু মন্ত্রী এমপি পর্যন্ত, এদের কাউকে কোথাও কাঁদতে দেখছেন, শুনছেন তার কোনো টাকা মাইরে গেছে ব্যাংকের কিংবা ইত্যাদি ইত্যাদি? সাফার করি আমরা, শুধু এতে কিছু আসে যায় না। ব্যাংক রেস্টোর করুক, যা খুশি তাই হোক, কাঁদবে কিন্তু সাধারণ গ্রাহকরা। যদি টাকা ডাবল করে ফেরত দেওয়া হবে আপনাদের। আপনি লিখেন না কাগজে ডাবল দিবেন, আপনি এখন এই অধ্যাদেশটাকেই অ্যাপ্রুভাল দিতে পারেন না, যেটা প্রতি ক্ষণে আপনার অ্যামেন্ডমেন্ট করার সুযোগ আছে, 2/3 মেজরিটি আছে।